হ্যালো গাইস, আমি আপনাদেরকে দেখাবো যে জীবননগর থানার সীমান্ত ঘেঁষা পাকা গ্রামের এটি হচ্ছে পাকা গ্রামের দৃশ্য। পাকা গ্রামের নেতালা নামক স্থান থেকে এটি হচ্ছে যে আশাদুলি বাড়ি পর্যন্ত রাস্তার বিরাট রাস্তা। আমি প্রত্যেকদর্শীর কাছে শুনবো সে কি ভাই, বলে। আসসালামু আলাইকুম। ভাই, এখানে এই যে রাস্তায় পানি বেঁধে থাকার কারণটা কি? এই দুই দিকে মাটি দেওয়ার জন্য। দুই দিকে মাটি দিল কেন? পানি এই রাস্তার পানি মাঠে হলো মানুষের বাড়ির ভিতরে ঢুকছে তাই জন্য। তবে তো এই সরকারি রাস্তা তো নষ্ট হয়ে যাবে। রাস্তায় এখন সরকার এখন এমপি এই চেয়ারম্যান মেম্বার যদি রাস্তায় মাটি দেয় তাহলে আর নষ্ট হবে না। ও, তো আপনার আসলে যে এই রাস্তাটি তো আমাদের সেবাই তো জনিত সরকার রাস্তা করে দিয়েছে। তো রাস্তা এখন নিচু হয়ে গেছে, বাড়ি উঁচু হয়ে গেছে, এই জন্য রাস্তায় পানি বেঁধে থাকছে। ও, তো কি এই পাশের বাড়িগুলো কি রাস্তায় এই পানিগুলো সব এসে ওদের বাড়ি ভর করে, তাই না? এই পানি যে ওদের বাড়ি ভর করে। কিন্তু এখন উপায় কি? এই পানিটা বের করার তো কোনো রাস্তা করতে হবে। রাস্তার উপরে মাটি দিলেই এই পানি এলো বেরিয়ে যাবে। তো সরকারি রাস্তা তো নষ্ট হয়ে যাবে। রাস্তায় সরকার মাটি দিক। তো সরকার নয় মাটি দিল, কিন্তু এখন আপাতত তো সরকারি পানিটা বের করার লাইন করে দেন আপনারা। এখন আমরা কিভাবে করে দেবো? ওই বাড়িওয়ালারা যদি এক কিলোমিটার দিয়ে রাস্তার পানিটা বের করতে পারে তাহলে কি বেহাল অবস্থা রাস্তাটি এইমাত্র দেখছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। রাস্তাটি খুব ভয়ানক অবস্থা, যে রাস্তার উপরে 1 হাঁটু পানি। তবে সবারই দায়িত্ব যে পানিটি বের করে এভাবেই নিষ্কাশন করা।